হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা যে ব্যবসা নিয়ে কথা বলছি সেটা কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে কিন্তু আপনারা এ থেকে জেড পর্যন্ত সবকিছু বুঝতে পারবেন আমি এই ব্যবসায় আসলে আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি। গার্মেন্টস এর স্টক মালের ব্যবসা এটা করার জন্য সবার প্রথমে আপনাকে কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। আপনাকে জানতে হবে যে স্টক মাল আসলে কি বোঝায়। সেটা গার্মেন্টস হোক, কাঁচামাল হোক বা অন্য কোনো মাল হোক, বাট স্টকের ব্যবসা আপনাকে সবার প্রথমেই জানতে হবে। সো অভিজ্ঞতাটা নিতে হবে। তারপর আমি বলে রাখি, স্টক মালের ব্যবসাটা হচ্ছে আপনার কোনো কিছু আপনি আগে কালেক্ট করে রাখবেন, পরবর্তীতে সেটা সেল করবেন, মানে হচ্ছে কম দামে কিনে বেশি দামে সেল করা। এটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং একটা ব্যবসা, কারণ আপনি একজন এটার মধ্যে নেই, অনেকেই কিন্তু এটা করতেছে। লাভ যেমন রয়েছে তেমন রিস্কও কিন্তু রয়েছে। এই ব্যবসাটা করার আগে অনেক ভেবেচিন্তে এই ব্যবসায় নামা ভালো। এই ব্যবসা করতে গেলে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনাকে মার্কেট বুঝতে হবে। মানে কখন হচ্ছে প্রোডাক্টটার দাম কমবে এবং কি কখন প্রোডাক্টটার দাম বাড়বে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। যদি আমি উদাহরণ দিয়ে বলি, সেটা হচ্ছে ধরুন আপনি কিছু প্রোডাক্ট নিয়ে রাখলেন শীতকালে, সেটা হচ্ছে অবশ্য গরমের প্রোডাক্ট। আপনি সেটাগুলো সবগুলো কম দামে নিয়ে নিলেন। আপনি চিন্তা করলেন এখন যেহেতু শীতকাল, এখন দাম খুব কমে পাবো, এবার আপনার টার্গেট হচ্ছে যেগুলো গরমে বিক্রি করা। বাট আপনাকে এগুলো মার্কেটে কিন্তু গরম আসার প্রায় 1 মাস আগে ছাড়তে হবে। সো এই নলেজগুলো আসলে আপনার থাকতে হবে। তারপর হচ্ছে আপনাকে আসলে স্টক লট আসলে ক্রয় করতে হবে। স্টক লটটা হচ্ছে কই থেকে ক্রয় করবেন সেই ধারণাও নিয়ে নিতে হবে। তারপর হচ্ছে আপনার গার্মেন্টস অভিজ্ঞতা থাকতে হবে। আসলে কোন প্রোডাক্ট কেন এটা স্টক মালে চলে যায়, কোন প্রোডাক্ট আসলে তাদের কাছে ক্যান্সেল হয়ে যায় সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। কোন প্রোডাক্টের দাম আপনি খুব কমে পাচ্ছেন সেগুলো দেখতে হবে। তারপর হচ্ছে আপনাকে আসলে পাইকারি মার্কেট নিয়েও গবেষণা করতে হবে, কারণ অনেক প্রোডাক্ট কিন্তু আপনাকে আসলে পাইকারি মার্কেট থেকে কিনে এনে স্টক করতে হবে। তারপর হচ্ছে ভালো দাম পেলে তখন বিক্রি করে দিতে হবে। আপনাকে কিন্তু 1 থেকে 2 লাখ টাকা সর্বনিম্ন পুঁজি নিয়ে উঠতে হবে। তারপর এবার আপনি 20 লাখ বলুন, 40 বলুন বা 1 কোটি বলুন, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। অবশ্যই স্টক মালের ব্যবসা আপনি চাইলে অনলাইনে করতে পারবেন, বাট অবশ্যই আপনাকে একটা দোকান দিতে হবে, আপনাকে একটা কর্মচারী রাখতে হবে। আর আপনি চাইলেই কিন্তু আসলে একটা সুপার শপেও একটা শোরুম দিতে পারেন আপনার নিজস্ব। সেটা হচ্ছে আপনার কাছে যদি ভালো পুঁজি থেকে থাকে আর ভালো ডেকোরেশন করবেন, কারণ ডেকোরেশনের কারণে অনেকে আকৃষ্ট হয়। অনেক সময় আপনি 10টা প্রোডাক্টের মাঝখানে 2-3টা যদি খারাপ প্রোডাক্ট দিয়ে থাকেন, পরবর্তীতে কাস্টমারটাও হারাবেন, বা আপনার যদি হোলসেল বিক্রি করেন আপনার থেকে যারা কিনবে তারাও কিন্তু পরবর্তীতে আপনার থেকে কিনতে চাইবে না। আপনি এটার পাশাপাশি যে প্লাস জিনিসটা রাখতে পারেন সেটা হচ্ছে আপনি কিন্তু সেলের ব্যবসাটা করতে পারেন। তারপর হচ্ছে এমন প্রোডাক্ট আসলে মানুষকে দিয়ে দিবেন না যেটা হচ্ছে যে কম দামে পেয়েছেন বাট হচ্ছে যে সেটা রং উঠে যাবে, তাহলে বললাম ওই যে কাস্টমার হারাতে হবে। তারপর হচ্ছে অনেকে আসলে বাকিতে নিতে চাইবে আপনার থেকে। সো এই জিনিসটা নিয়ে একটু সতর্ক থাকবেন। যাকে তাকে না বুঝে বাকিতে মাল দিয়ে দিবেন না। পরে দেখা যাচ্ছে আপনি 2 লাখ টাকা বাকি দিচ্ছেন, তো আপনার সম্পূর্ণ পুঁজিটাই আটকা পড়ে গেল। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। স্টক মালের সবচেয়ে ভালো যে ব্যাপারটা সেটা হচ্ছে 30 থেকে 50 টাকার প্রোডাক্ট আপনি 100 থেকে 150 টাকা অনায়াসে পেয়ে যাচ্ছেন। 100 থেকে 150 টাকা জিন্স প্যান্ট আপনি 300 থেকে 500 টাকাও পেয়ে যাচ্ছেন। এই জিনিসটা আপনার জন্য কিন্তু এই ব্যবসায় সবচেয়ে ভালো দিক, এবং কি অবশ্যই প্রতারক থেকে সাবধানে থাকবেন। তারপর হচ্ছে আসলে আপনার যে জিনিসটা শুরুতে করা উচিত সেটা হচ্ছে অল্প পুঁজি দিয়ে শুরু করা, 1 থেকে 1.5 লাখ টাকার প্রোডাক্ট নিয়ে শুরু করা। এবং আমি সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে এই ব্যবসায় নামলে কিন্তু কোনো একদিন কোটিপতি হয়ে যাবেন, বাট এই ব্যবসাটা অনেক রিস্ক রয়েছে, আবার লাভও রয়েছে। সো ব্যবসাটা করার আগে অনেক কিছু ভেবে চিন্তেই নামবেন। আশা করি ভিডিওটা আপনার অনেক উপকারে আসবে। যদি উপকারে আসে আমাকে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।